আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আবারও চলে আসলাম কোরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির ৭৬তম পর্ব সূরা বাকারা ৯২ নম্বর আয়াত। আজকে আমরা তাজবিদ সহকারে বানান করে করে পড়ব, যাতে করে আমরা রিডিং পড়া শিখতে পারি কোরআনুল কারীম। চলুন আমরা শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون। وزبر وا لام زبر لا ولا قاف دال جبر قد ولا قد جيم الف زبر جا এরপরে হামজা জবর আ কাফ মিম পেশ কুম জাআকুম যা এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা থাকলে ৪ আলিফ লম্বা করতে হয়। জাআকুম মিম ওয়াও পেশ মো পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ একালিফ টান মো সিন আলিফ জবর সিন খারা জবর সা موسى با لمزر بيل با يا زبر بي بالبي يا درجي بالبي نون خرا زبر نا تادرتي بالبينات خرا زبر خرا زبر وصل كلمه سا ميم পেশ সুম মিম তা জবর মত এই মিমে তাকে ধরবে। সামিম পেশ সুম মিম তা জবর মত তা জবর তা মত তা খাদ আল জবর খাদ তা পেশ তু সুম্মাত তাখাযতু মিম ইলাম কে ধরবে। মিম লাম পেশ মুল আইন জিম জের ইজ লাম জবর লা ইজলা মিম এখানে মিম মিম জের মিম মিম নুন জের মিন যদিও, কিন্তু নুন সাকিনের পরে বা আসছে যেহেতু এখানে কলব হয়েছে, মানে এই নুনটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে। অতএব মিম মিম জের মিম বললেই এটা বেটার হবে। যাই হোক, মিম মিম জের মিম আর নুন সাকিনের পরে যেহেতু বা আসছে কলব হয়েছে, এই জন্য এখানে কি করতে হবে, একালিফ গুন্না করতে হবে। মিম মিম এরপরে বা আইন জবর বা দাল জের দি হা খারাজের হি বাদিহি মিম বাদিহি ওয়া জবর ওয়া হামজা নুন জবর আং ওয়া আনতা মিম পেশ তুম ওয়া আনতুম নুন সাকিনের পরে তা আসলে ইখফা হয় ওয়া আনতুম জ খরা জবর জ লাম জেলি জলি মিম ওয়াও পেশ মুন জবর না জলিমুন ওয়া আনতুম জালিমুন ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون। সুস্পষ্ট মুজিজা সহ মূসা তোমাদের কাছে এসেছেন, এরপর তার অনুপস্থিতিতে তোমরা গোবৎস বানিয়েছ, বাস্তবিকই তোমরা অত্যাচারী। প্রিয় দর্শক, আশা করছি এই পাঠটি আপনাদের অনেক ভালো লেগেছে, আশা করছি অনেক কিছু শিখে নিতে পারছেন। তো আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।